সচিবালয়ে দিনভর বিক্ষোভের পর মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনরত সরকারি কর্মকর্তা কর্মচারীরা। চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সকাল থেকেই বিক্ষোভ করেন তারা। পরে অধ্যাদেশ পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠক করেন তারা। কাল তারা মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকে বসবেন। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। শুধু তাই নয়, সচিবালয়ে প্রবেশ করতে পারেনি গণমাধ্যম কর্মীরাও। যদিও পূর্ব ঘোষণা অনুযায়ী সংশোধিত সরকারি চাকরি আইন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে বিক্ষোভ করে কর্মচারীরা। আমরা ওনাদের কমান্ডে চলতে হবে, এখন যা বলবে তাই করতে হবে, না করলেই চাকরিটা চলে যাবে একটা উসিলা দিয়া। এই আইন হলো নিবর্তনমূলক আইন, যে আইন থেকে আমরা পরিত্রাণ চাই এবং এই আইন যাতে কোনোভাবেই কার্যকর না হয়। দুপুরে সচিবালয়ে প্রবেশের অনুমতি মিললে গণমাধ্যমের কাছে যৌক্তিকতা তুলে ধরেন ফোরামের নেতারা। এই অধ্যাদেশটা যদি আপনারা রেখে যান তাহলে কি হবে, এই অসাধু কিছু কর্মকর্তা এটাকে অপপ্রয়োগ করবে। এতে আমাদের কোনো লাভ নাই, সরকারের কোনো লাভ নাই। এটা না হলে যে সরকারের ক্ষতি হবে এমনও নয়। অতএব কী কারণে কার সাথে এই কালো আইন প্রণয়ন করা হয়েছে এই বিষয়টি আমাদের কাছে বোধগম্য নয়। এ বিষয়ে সমাধানে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠক করে অধ্যাদেশ পর্যালোচনা কমিটি। আশ্বাস মেলে এ নিয়ে আলোচনার। আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। তো এটাই সিদ্ধান্ত, আর কিছু না। তারপর ওনারা এই যদি পরবর্তী কি করবেন, একটা দীর্ঘ প্রক্রিয়া তো থাকেই। সে প্রক্রিয়া করে সরকার উচ্চ পর্যায়ে যারা মুখপাত্র থাকবেন তখন তারা এই বিষয়ে একটা ঘোষণা দিবেন। আশ্বাস পেয়ে আন্দোলনরত কর্মচারীরা একদিনের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।